নমস্কার, আপনাদের সকলকে বাজার ব্রিফে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের যে ইম্পোর্টেন্ট নিউজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় আমাদের দেশের এক্সপোর্ট ইম্পোর্টের উপরে প্রায় 50% ট্যারিফ বসিয়েছিল। এই ট্যারিফ বসানোর পরে টেক্সটাইল, লেদার, জুয়েলারি, ইঞ্জিনিয়ারিং গুডস, মেরিন সেক্টরে একটা মারাত্মক প্রবলেমের সৃষ্টি হয়েছিল। এদের ভীষণভাবে অর্ডার কমে যাচ্ছিল এবং সমস্ত অর্ডারগুলো পাশের দেশ যেমন বাংলাদেশ, ভিয়েতনাম এদের কাছে চলে যাচ্ছিল। সবথেকে সমস্যায় পড়েছিল হচ্ছে এমএসএমই গুলো। প্রায় হিসাব করে দেখলে প্রায় ৩ থেকে ৪ কোটি মানুষের জীবিকার উপরে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট একটা প্রভাব পড়ছিল। এই কঠিন পরিস্থিতিতে গতকাল কেন্দ্রীয় সরকার প্রায় ৪৬,০০০ কোটি টাকা একটা বিশেষ আর্থিক প্যাকেজ যারা এক্সপোর্ট-ইম্পোর্ট করে তাদের জন্যে ঘোষণা করেছে। এই যে আর্থিক প্যাকেজ, এই আর্থিক প্যাকেজের মধ্যে রয়েছে ৬ বছরের জন্যে এক্সপোর্ট প্রমোশন মিশন হিসাবে প্রায় ২৬,০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আর ২০,০০০ কোটি টাকা বরাদ্দ আছে ক্রেডিট গ্যারান্টি হিসাবে। মানে যেখানে ধরুন আপনি ৫০ কোটি টাকা পর্যন্ত যদি ঋণ নিতে চান তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে? কোনো রকম কোনো জামানত ছাড়াই বা আপনি বলতে পারেন যে কোনো প্লেজিং অ্যাসেট ছাড়াই আপনাকে ঋণ দেওয়া হবে। সো এছাড়াও আরেকটা যে জিনিসটা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে যত এমএসএমই এবং স্টার্টআপ আছে যারা এক্সপোর্ট রিলেটেড কাজ করে তারা যদি এক্সপোর্ট বা ইম্পোর্ট এর কাজ করে তাহলে তাদের ওয়ার্কিং ক্যাপিটালে 20% এক্সট্রা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে। সরকার জানিয়েছে এই উদ্যোগ ভারতের $1 ট্রিলিয়ন এর এক্সপোর্ট টার্গেট অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে এই ঘোষণা এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরে একটা বড় লাইফলাইন হিসেবে কাজ করেছে। আজকের দিনে মানে আজকে যদি আপনি হিসাব করেন যদিও আজকে মার্কেটে এমন কিছু মুভমেন্ট ছিল না। বাট স্টিল এক্সপোর্ট ইম্পোর্ট এর যত আপনাদের স্টকস আছে অ্যান্ড সেকেন্ড থিং যে এমএস আ আ লেদার, জুয়েলারি, টেক্সটাইল এর যে স্টক আছে সেই সমস্ত স্টক গুলোর উপরে এই ঘোষণার একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আজকের ব্রডার মার্কেট। আপনি যদি আজকের ব্রডার মার্কেটের ডেটা দেখেন তাহলে দেখবেন আজকে মার্কেট মোরাললেস একটা জায়গাতেই বা আপনি যদি ক্যান্ডেলস্টিক অনুসারে বলেন তাহলে স্পিনিং টপ মানে নিদার ডিমান্ড কন্ডিশন এ নর কি সাপ্লাই কন্ডিশন এ দুটো মিলে একটা নিউট্রাল কন্ডিশন আজকে মার্কেট তৈরি করেছিল। মোরাললেস ভেরি লাইক আপনি যদি 0.01% এর আশেপাশে ব্রডার মার্কেটের সেন্সেক্স এবং নিফটির ক্ষেত্রে মুভমেন্ট হয়েছে। বাকি সমস্ত মার্কেট মোরাললেস নিউট্রাল এর আশেপাশেই ছিল। সো আজকের দিনে সবথেকে বড় যদি গেইনার বলতে হয় তাহলে এশিয়ান পেইন্টস এবং সবথেকে বেশি ড্যাগার বা ল্যাগার যদি আপনি যাই বলুন সেটা হচ্ছে জোম্যাটো স্টকস। সো এশিয়ান পেইন্টস প্রায় ৪% এর আশেপাশে আজকে আপ ছিল। এবার যদি আজকে আমরা ডেটা স্ট্রাকচার চিন্তা করি তাহলে সবার আগে যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা ইন্ডেক্সের ডেটা। ইন্ডেক্সের ফিউচারে এগেইন এফআইআই কিন্তু তাদের যে কন্ডিশন ছিল মানে 87% এফআইআই ইন্ডেক্স ফিউচারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু বেয়ারিশ এবং তারা সেই বেয়ারিশ ট্রেন্ডটাই ধরে রেখেছে। গ্রুপের ক্ষেত্রে তারা প্রায় 1.23 মানে বুল বাই বেয়ার রেশিও তার মানে একটা জিনিস যে তারা মোর অর লেস নিউট্রাল টু স্লাইড বুলিশ কন্ডিশন এ তাদের কন্ডিশন আছে। তো তারা সেই কন্ডিশনটাই ধরে রেখেছে। ক্লায়েন্টের ক্ষেত্রে ইন্ডেক্সের ক্ষেত্রে প্রায় 2.08 তার মানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ক্লায়েন্ট ইজ এক্সট্রিমলি বুলিশ ছিল এবং তাদের বুলিশনেসটা আজকে আবার এগেইন ধরে রেখেছে। যদি অপশন চেনের ডেটা বা আই এম সরি কি টোটাল অপশনের ডেটা যদি দেখি তাহলে একটা জিনিস দেখব যে ইন্ডেক্সের ক্ষেত্রে সবথেকে বড় মার্ক যেটা সেটা হচ্ছে যে পুটের ক্ষেত্রে হিউজ পরিমাণ আজকে ইন্ডেক্স বাই করেছে। আমরা পরবর্তীকালে এক্সাক্টলি দেখে নেব যে কোন স্ট্রাইকের ক্ষেত্রে তারা বাই করেছে। তারা স্লাইড পুট সেল করেছে। পুট হেভিলি পুট সেল করেছে এবং পুট বাই করেছে হচ্ছে প্রপটেক্স এবং ক্লায়েন্টের ক্ষেত্রেও তারা পুট হেভিলি সেল করেছে এবং কল সাইডেও বাই করেছে। সো একটা জিনিস এখানে খুব পরিষ্কার যদি আজকের ওপেন মানে আমরা যদি ওপেন ইন্টারেস্ট চেঞ্জ এর ডেটা দেখি, এই যে ডেটাটা দেখলাম সেটা ওভারঅল মানে আপনার টোটাল ভ্যালুয়েশন। বাট আজকে যদি চেঞ্জ এর ডেটা দেখি তাহলে দেখব এখানে একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন এফআইআই এর পুট বাই প্রায় 79,681 এর এগেইনস্ট এ এফআইআই পুট সেল প্রায় 50% এর থেকেও প্রায় কম। সো এইখানটা আমাদের ধ্যান দিতে হবে যে এক্সাক্টলি কোথায় পুট বাই করেছে। এই পুট বাইটা করেছে জন্য আপনি যদি এখানে দেখেন তাহলে দেখবেন এফআইআই এর ক্ষেত্রে এই পুট বাই এর জন্য এই যে এখানটা কার্সর দেখতে পাচ্ছেন যেখানটা, এখানটায় কিন্তু আজকে আমাদের বাই সাইডে বেশি দেখিয়েছে। সো আমরা যদি দেখি কোন স্টকটা বা কোন স্ট্রাইক প্রাইস এ বাই করেছে তাহলে দেখব এফআইআই বাই করেছে 25,000, 25,500, 25,300 তার মানে মার্কেট ইন কেস যেহেতু আগামীকাল বিহার ইলেকশন আছে, মার্কেট যদি ইন কেস কোন রকম মানে মার্কেটের পছন্দের নিউজ না আসে, তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে স্লাইড ডাউন করতে পারে। যেটা আমরা গতকাল আমি বলেছিলাম যে
ইন কেস যদি মার্কেটের পছন্দের নিউজ না আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট স্লাইড ডাউন করতে পারে। সো ওভারঅল যদি আমরা ডেটা দেখি তাহলে দেখব যে আজকে মোরাললেস খানিকটা আপনার প্রোগ্রেস কিন্তু সেল করেছে এবং এফআইআইও সেল করেছে এবং বাই যারা করেছে সেটা হচ্ছে ক্লায়েন্টরা। এটা হচ্ছে ওভারঅল এফএনও পজিশনের ডেটা। সো অপশন চেনের ডেটা আমরা যদি অপশন চেনের ডেটা দেখি, সো এবার যদি আমরা অপশন চেইন দেখি তাহলে অপশন চেইনে ১ম এই যে জিনিসটা দেখতে হবে পিসিআর ভ্যালু হচ্ছে 1.06 আর এক্ষেত্রে আপ সাইডে শর্ট বিল্ড আপ হয়েছে প্রায় ২৬,০০০ এর আশেপাশে ২৬,০০০ স্ট্রাইকের আশেপাশে শর্ট বিল্ড আপ হয়েছে কল সাইডে। আর পুট সাইডে কিন্তু একটা ডিপ ইন দ্য মানি লং বিল্ড আপ হয়েছে যেটা হচ্ছে পয়েন্ট অফ কনসার্ন আমাদের জন্য। বাট তার মানে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে মার্কেট কিন্তু মোরাললেস নিউট্রাল। সো থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল আজকের অপশন বা এফএনও ডেটা এবং আজকের মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ নিউজগুলো। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন। আর যদি আমাদের কনটেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।